সো হ্যালো স্টুডেন্টস, এগেইন একটা নিউ ভিডিও নিয়ে চলে এলাম এবং আমাদের মাধ্যমিক 2025 যে মাধ্যমিক 2025 10ই ফেব্রুয়ারি থেকে স্টার্ট হতে চলেছে আমরা জানি। এবার সেইটাকে মাথায় রেখে সাজেশন ভিডিও সিরিজ শুরু করেছিলাম। তো অলরেডি হিস্ট্রি আমাদের কমপ্লিট হয়ে গেছে। হিস্ট্রি টোটাল 7টা না 8টা পার্টে ভিডিও হয়েছে। তো আমাদের 7টা পার্টে ভিডিও হয়েছে, তো কমপ্লিট হয়ে গেছে হিস্ট্রি সাজেশন টোটালি। এবার নাও একটা নিউ সাবজেক্ট নিয়ে চলে এলাম, সেটা আমাদের কি ফিজিক্যাল সায়েন্স। ফার্স্টে ভেবেছিলাম জিওগ্রাফি আনবো, বাট এটা আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো রয়েছে ওখানে সকলেই বলছে ফিজিক্যাল সায়েন্সের সকলের সমস্যা, মানে 95% স্টুডেন্টের ফিজিক্যাল সায়েন্সে মেন ভয়, ঠিক আছে? তো তাই জন্য ফিজিক্যাল সায়েন্সটা আগে আনার ডিসিশন নিলাম, বাট ফিজিক্যাল সায়েন্স আর জিওগ্রাফি এই দুটো সাইমালটেনিয়াসলি চলবে। ওকে, সো সো নাও সবার আগে ভেবেছিলাম প্রথম চ্যাপ্টারটা আনবো, কিন্তু হয়তো দেখলাম যে প্রথম চ্যাপ্টারটা ইজি আছে। তো আজকে যেটা সাজেশন নিয়েছি সেটা হচ্ছে চলতরিৎ। ওকে, চলতরিৎ এই চ্যাপ্টারটা সকলে জানে। তো এই চ্যাপ্টার থেকে অনেক কনফিউশন আছে যে কি প্রশ্ন পড়বো না পড়বো, কোয়েশ্চেনের সোজা কঠিন অনেক ব্যাপার আছে। তো এখানে আমি বেশ কিছু কোয়েশ্চেন লিখেছি, তো কোয়েশ্চেনগুলো আমি একটু বলছি, ঠিক আছে? প্রথম যে প্রশ্নটা আমি দিয়েছি সেটা হচ্ছে কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র, ওকে। এবারে কুলম্বের সূত্র আমি বলবো যে অনেকে এটা করতেও পারে, কেউ কেউ, মানে সেটা হচ্ছে লাইক আমি ধরো সরে গেলাম, ঠিক আছে, পুরোটা স্ক্রিনশট নিয়ে নিল, স্ক্রিনশট নিয়ে তারপরে লিখে নিল, বাট ভিডিওতে কি কি বলছে সেগুলো শুনলো না। আমার মনে হয় সেটা তো একটা মিস্টেক হতে পারে, বদমাশি করে অনেকে এটা করতে পারে, দুষ্টুমি করে করতে পারে, বাট আমার মনে হয় সেটাতে নিজেরই ক্ষতি, ঠিক আছে? তা সেরকম হলে তো একটা ছবি তুলে পাঠিয়ে দিতে পারতাম, সাজেশন নিজের মতো হ্যান্ড রিটার্ন করে একটা ছবি একটা দিয়ে দিতে পারতাম। তো ওটার মধ্যে গুরুত্ব কি থাকতো, কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা কম ইম্পর্টেন্ট, কোনটা কতটা পড়তে হবে, কোনটা কিভাবে লিখতে হবে, কোনটা ঘুরিয়ে কিভাবে আসতে পারে, ওগুলো তো জানতে হবে, কোনটা কত মার্কসের, ঠিক আছে? তো ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টের ক্ষেত্রে আমি পার্টিকুলারলি মার্কসের ম্যাটার রাখবো না, যেমন হিস্ট্রির ক্ষেত্রে মার্কস রেখেছিলাম 1 কোনটা, 2 কোনটা, 4 কোনটা, 8 কোনটা, কিন্তু এক্ষেত্রে মার্কসের ব্যাপার রাখছি না, এক্ষেত্রে জাস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো বলছি। ওকে, তো সকলে মার্কস জানো অলরেডি, 15টা এমসিকিউ মনে হয় আসবে, 21টা মনে হয় এসএ কিউ আসবে, ঠিক আছে? বাকি তো 2 আর 3 মার্কসের মেবি। ওকে, তো চলো প্রথম যে প্রশ্নটা এই চৌধুরী চ্যাপ্টার থেকে আমি রেখেছি সেটা হচ্ছে কুলম্বের সূত্র, ঠিক আছে? এটা কুলম্বের সূত্রটা লিখতে হবে, জানতে হবে, ইম্পর্টেন্ট আছে এটা, ঠিক আছে? শর্ট সার্কিট কি, এই কোশ্চেনটা একটু ইম্পর্টেন্ট আছে, এই কোশ্চেনটা আসতে পারে। শর্ট সার্কিট কি, শর্ট সার্কিট কি বাংলায় কি একটা যেন বলে, মানে বইতে বাংলায় কি একটা লেখা আছে, ঠিক মাথায় আসছে না, ভুলে গেছি। শর্ট সার্কিট কি আসতে পারে? ওহমের সূত্র ইম্পর্টেন্ট আছে। ওকে, ওহমের সূত্রটা ইম্পর্টেন্ট আছে। 4 নম্বর কোশ্চেন হচ্ছে তড়িৎ চালক বল ও বিভব প্রভেদের পার্থক্য, এই কোশ্চেনটাকে আমি ইম্পর্টেন্ট বলবো। তড়িৎ চালক বল ও বিভব প্রভেদের পার্থক্য, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে এই কোশ্চেনটা, ঠিক আছে? এই তিনটা কম ইম্পর্টেন্ট নেই, তিনটা ইম্পর্টেন্ট আছে। ওকে, চলো, পরিবাহীর রোধ কি কি বিষয়ের উপর নির্ভরশীল? 5 নম্বর কোশ্চেন। ওকে, ইম্পর্টেন্ট আছে এটাও, এই সবকটাই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোই আমি এনেছি। এবার একটি কোষের তড়িৎচালক বল 6 বলতে কি বুঝো? কোশ্চেন নাম্বার 6। ওকে, কোশ্চেন নাম্বার 7 কি রয়েছে, রোধাঙ্ক কি, এর এসআই ইউনিট মানে এসআই একক, এর এসআই এককটা কি? রোধাঙ্ক কি, এর এসআই এককটা কি? এই কোশ্চেনটা আসবে, কিন্তু রোধাঙ্ক এলে রোধাঙ্কের এসআই এককটাও জানতে হবে। রোধ ও রোধাঙ্কের মধ্যে পার্থক্য, কোশ্চেন নাম্বার 8। রোধ ও রোধাঙ্কের মধ্যে পার্থক্য, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 9 হচ্ছে ইম্পর্টেন্ট আছে, জুলের সূত্র, ইম্পর্টেন্ট জুলের সূত্র, ঠিক আছে? কুলম্বের সূত্র দেখে রাখবে, ওহমের সূত্র দেখে রাখবে। ওকে, ইম্পর্টেন্ট আছে। তবে এটাও বোঝা যাচ্ছে যে জুলের সূত্র, কুলম্ব আর ওহম তিনটের মধ্যে একটা সূত্রই আসবে ফাইনালি, তিনটে সূত্র আসবে না, বাট তিনটেই পড়ে রাখতে হবে, রিস্কে নেবে। 2 মার্কস হাতে আছে, 2 মার্কস ছেড়ে দিলে তো অসুবিধা হয়ে যাবে না। এবার কোশ্চেন নাম্বার 10, জুলের সূত্র থেকে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের সংজ্ঞা দাও, ঠিক আছে? ইম্পর্টেন্ট আছে। কোশ্চেন নাম্বার 11, ফিউজ তারের কার্যনীতি লেখো। ওকে, কোশ্চেন নাম্বার 12, 10A ফিউজ বলতে কি বোঝো? ওকে, কোশ্চেন নাম্বার 13, ফিউজ তারের বৈশিষ্ট্যগুলি লেখো। কোশ্চেন নাম্বার 14 কি আছে, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি লেখো। কোশ্চেন নাম্বার 15, আর্থিং এর প্রয়োজনীয়তা কি? কোশ্চেন নাম্বার 16, বৈদ্যুতিক হিটারে নাইক্রোম তার ব্যবহার করা হয় কেন? এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে এই কোশ্চেনটা, বৈদ্যুতিক হিটারে নাইক্রোম তার ব্যবহার করা হয় কেন? কোশ্চেন নাম্বার 17, ফ্লেমিং এর বামহস্ত নিয়মটি লেখো, ইম্পর্টেন্ট আছে এটা। এবার ডায়নামো ও বৈদ্যুতিক মোটরের পার্থক্য কি? ওকে, তো এখানে 18টা কোশ্চেন আছে, ঠিক আছে? টোটাল মোটামুটি 30টা মতো কোশ্চেন আমি চ্যাপ্টার থেকে সিলেক্ট করেছি, আরো কোশ্চেনগুলো পরের পেজে আমি আনছি। 30টা 28 থেকে 30টা কোশ্চেন আছে, তো এখানে 18টা কোশ্চেন আমি বললাম, প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট এই চলতরি চ্যাপ্টারটার জন্য, ঠিক আছে? তো চলো সকলে স্ক্রিনশট নিয়ে নাও বা নোট করে নাও, ঠিক আছে? ফিজিক্যাল সায়েন্স নিয়ে অনেকের অনেক ভয় ছিল যে কি হবে না হবে। আমি যতটা পারছি ততটা আমি ফিজিক্যাল সায়েন্সের যত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হতে পারে এবারে মাধ্যমিকের জন্য পসিবল কোয়েশ্চেন, সেগুলো আমি নিয়ে আসছি এবং আমি যতটা পারছি হেল্প করছি অ্যান্ড করবো একদম এক্সামের আগের দিন অবধিও। অ্যান্ড আরেকটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে
সেটাও বলা উচিত, সেটা হচ্ছে পরীক্ষা শেষ হয়ে গেল, ভিডিও দেওয়া শেষ হয়ে গেল, সেখানেই এন্ড করবো না। ম্যাটারটা হচ্ছে এবার মাধ্যমিক পরীক্ষা হয়ে যাওয়ার পরে 11-এ তো বিভিন্ন স্ট্রিম আছে, সায়েন্স, আর্টস, কমার্স, পিওর সায়েন্স, বায়ো সায়েন্স, ইকো সায়েন্স, অনেক স্ট্রিম ভাগ আছে। এবার কার জন্য কোন সাবজেক্ট ভালো হবে, কার কোন স্ট্রিমে যাওয়া উচিত, কত মার্কস পেলে কোন স্ট্রিমে চান্স পাবে, কত মার্কস পেলে কোন সাবজেক্টে পাবে, এগুলোর ওপরেও ডিটেলড ভিডিও আমি আনবো, ঠিক আছে? তো আগে কিন্তু সেগুলো মাধ্যমিক পরীক্ষাটা হয়ে যায় তারপরে, কারণ মাধ্যমিক পরীক্ষা হয়ে যাওয়ার পরে রেজাল্টের আগে 2-2.5 মাস গ্যাপ আছে, ও 2-2.5 মাসে এই ডিসিশনগুলো নেওয়া উচিত যে কোন লাইনে যাব, কোন স্ট্রিমে যাব, কোন সাবজেক্ট কম্বিনেশন নিয়ে পড়বো, তার উপরেও ডিটেলড ভিডিও আমি আনবো। কিন্তু আপাতত সাজেশন আর আপাতত পড়াশোনা নিয়েই হোক, ঠিক আছে? ওই ভিডিওগুলো সকলে দেখবে, ওই ভিডিওগুলো কিন্তু তোদের জন্যই করবো, ঠিক আছে? তো চলো নোট করা, আশা করি নোট করা হয়ে গেছে সকলে। তো চলো পরের স্লাইডে যাই, পরের পেজে যাই আমরা, ঠিক আছে? আশা করি এগুলো হয়ে গেছে, পরের পেজে আমরা যাই, পরের কোশ্চেনগুলোতে। তো চলো, সো হেয়ার নিউ দ্য নেক্সট পেজ। ওকে, তো আগের পেজে 18টা কোশ্চেন হয়ে গেছে, এখানে টোটাল 27টা, মানে অল ওভার 27টা কোশ্চেন এই চ্যাপ্টার থেকে থাকবে। আমার সাজেশন 27টা কোশ্চেন এই চ্যাপ্টার থেকে আমি সাজেশন দিলাম। তো পরের কোশ্চেনগুলো বলে দিই। ওকে, তো কোশ্চেন নাম্বার 19, যেটা কোশ্চেন নাম্বার 19 কি বলছে? কোশ্চেন নাম্বার 19 বলছে 3 পিন প্লাগ, আমরা জানি 3 পিন প্লাগে প্রতিটি পিনের সম্মুখ ভাগ চেরা থাকে কেন, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 20 কি বলছে? 3 পিন প্লাগের একটি পিন অপেক্ষাকৃত মোটা রাখা হয় কেন, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 21, গৃহস্থায়ীতে ব্যবহৃত তড়িৎ সরঞ্জামগুলি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে কেন? দুটো সমবায়, শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়, ঠিক আছে? আচ্ছা, ডিসি অপেক্ষা এসি ব্যবহারের সুবিধাগুলি লেখো। কোশ্চেন নাম্বার 23, বার্লো চক্রের ঘূর্ণন বেগ বৃদ্ধির উপায়গুলি লেখো। ওকে, কোশ্চেন নাম্বার 24, বার্লো চক্রের বৈদ্যুতিক মোটর বলা হয় কেন? যুক্তি দাও। তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডে বা লেঞ্জ নাহলে ফ্যারাডে যে কোনো একটা আসবে, সূত্রগুলি লেখো। আর এটা দেখাও লেঞ্জের সূত্রটি শক্তির সংরক্ষণ দিতে সমর্থ, ঠিক আছে? আর কোশ্চেন নাম্বার 27, লাস্ট, কোন পরিবাহীতে ডিসির পরিবর্তে এসি প্রবাহ পাঠালে তা উৎপন্ন হবে, যুক্তি দাও, ঠিক আছে? তো এই যে 27টা কোশ্চেন, ঠিক আছে, এই 27টা কোশ্চেনই ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে, এই চৌতরির চ্যাপ্টারটা থেকে। তো বলে দিলাম, অ্যান্ড সকলে নোট করে নাও, আর নোট করে নিই, আমি বলবো সব থেকে বেস্ট হবে যদি ফিজিক্যাল সায়েন্স দেখেছি, সকলের সব থেকে বেশি ভয় ফিজিক্যাল সায়েন্সই দেখতে পাচ্ছি। তো এই মুহূর্তে সব থেকে ভালো উপায় এটাই হবে যে এই যে 27টা কোশ্চেন, ঠিক আছে, এই 27টা কোশ্চেন একটা জায়গায় ফার্স্টে রাফ নোট করে নিলে, তারপরে একটা খাতা, একটা ফ্রেশ খাতা, ঠিক আছে, একটা ফ্রেশ খাতার মধ্যে কোশ্চেন নাম্বার 1 দিয়ে ওটার অ্যান্সারটা লিখে নিলে, 2 দিয়ে ওটার অ্যান্সারটা লিখে, 27টা কোশ্চেন একদম কোশ্চেন লিখে অ্যান্সার সুন্দর করে একটা জায়গায় নোট করে রাখো, অ্যান্ড ওটা পড়ে ফেলো, বাকিটা ওটা পড়ে ফেলো। এটা পার্ট 1 দিয়ে দিলাম, চলতরি দিয়ে দিয়েছি, ঠিক আছে? এবার ফিজিক্যাল সায়েন্সে মনে হয় 6টা না 7টা চ্যাপ্টার আছে, এবার এটা দিয়ে দিলাম। এরপরে সব থেকে আমি কঠিন চ্যাপ্টারগুলো দিচ্ছি, মানে আমি এক গ্রুপে একটা মেসেজ করেছিলাম যে কোন কোন চ্যাপ্টারের কাজের সমস্যা, তো যেই চ্যাপ্টারগুলোর নাম সব থেকে বেশি এসেছে তার মধ্যে চৌতরিত কিন্তু ছিল, তো চৌতরিত আমি দিয়ে দিয়েছি। এরপরে দেখবো সেকেন্ড কোন টাফেস্ট চ্যাপ্টারটা রয়েছে, মেবি নিউক্লিয়াসের, পরমাণু নিউক্লিয়াস একটা রয়েছে, আর অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়নের একটা রয়েছে। তো আমি এরপর আরেকটা কঠিন চ্যাপ্টার আমি নিয়ে আসবো পরশুদিন, ভিডিওটা নেক্সট ভিডিও পরশুদিনকে পাবে। তো পরশুদিনের আগে এই কোশ্চেনগুলো একটা জায়গায় লিখে তার অ্যান্সারগুলো লিখে রেডি করে ফেলে সকলে, ঠিক আছে? তাহলে কি হবে, পড়া তো হয়ে গেছে, টেস্ট তো দিয়ে দিয়েছে সকলে অলরেডি, পড়া আছে, একটা রিভিশন হয়ে যাবে হালকা করে, ঠিক আছে? তো চলো, আর এবার থেকে আমি ঠিক করেছি যে শর্ট ভিডিওর মাধ্যমে একটা এমসিকিউ দেবো, সেই এমসিকিউ গুলো লিঙ্ক, সেই শর্ট ভিডিও লিঙ্ক আমি গ্রুপে দিয়ে দেবো, অ্যান্ড সকলে সেখানে গিয়ে অ্যান্সার লিখে আসবে কমেন্ট বক্সে, ঠিক আছে? তারপর 24 ঘন্টা বাদে আমি যেই অ্যাকাউন্ট থেকে পোস্ট হয়েছে ওখান থেকে অ্যান্সারটা লিখে দেবো, ঠিক আছে? তো সকলে বুঝে নিতে পারবে কে ঠিক করলো আর কে ভুল করলো, ঠিক আছে? তো এভাবে এমসিকিউ প্র্যাকটিসগুলো এভাবে হয়ে যাবে শর্ট ভিডিওর মাধ্যমে। তো চলো এই কোশ্চেনগুলো নোট করে নাও, রেডি করে নাও, ঠিক আছে? অ্যান্ড এই ভিডিও, আর সব থেকে বড় কথা, এখন ফাইনাল সাজেশন ভিডিও চলছে, এগুলো কিন্তু বেশি করে শেয়ার করে দাও, ঠিক আছে? শেয়ার করে দাও, পুরো ভিডিওটা দেখো, শেয়ার করে দাও, অ্যান্ড সাবস্ক্রাইব করানো থাকলে করে দিও, ঠিক আছে? অ্যান্ড কমেন্ট করে দিও যে ফিজিক্যাল সায়েন্সের, সকলের রিকোয়েস্ট ফিজিক্যাল সায়েন্সটা নিয়ে সব থেকে বেশি, আর ফিজিক্যাল সায়েন্সের ফার্স্ট ভিডিও আমি এনে দিয়েছি, তো সকলে কমেন্ট করে কিছু না কিছু বলে দিস যে কি বক্তব্য সাজেশনের উপরে, ঠিক আছে? তো চলো, টাটা, আজকে অবধি রইল, ওকে, বাই।